ভারতের একজন জেমস বন্ড আছে। সিনেমায় না, তিনি বাস্তব জীবনের সুপারহিরো। অবশ্য তার জীবনটা সিনেমার চেয়ে কোনো অংশে কম না। অজিত দোভালের কথাই বলছে। পুরো নাম অজিত কুমার দোভাল। তিনি ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ছোটবেলা থেকেই শৃঙ্খলা এবং দেশপ্রেম তার রক্তে মিশেছিল। আজমের মিলিটারি স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন এবং প্রথম স্থান অধিকার করেন। 1968 সালে মাত্র 22 বছর বয়সে প্রথম সুযোগে তিনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইপিএস অফিসার হিসেবে কেরালা ক্যাডারে যোগ দেন। পুলিশে যোগ দেওয়ার 4 বছরের মাথায় 1972 সালে কেরালার থালাসেরিতে এক ভয়াবহ বাধে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন দায়িত্ব পান তরুণ অফিসার দোভাল। তিনি কোনো লাঠিচার্জ বা ছাড়াই দাঙ্গাবাজদের নেতাদের সাথে কথা বলে মাত্র 1 সপ্তাহের মধ্যে পুরো শহর শান্ত করে দেন। তার এই অসাধারণ বুদ্ধিমত্তা দেখে ভারত সরকার তাকে 1972 সালে ইন্টেলিজেন্স ব্যুরোতে যুক্ত করে, আর এখান থেকেই শুরু হয় তার আসল রোমাঞ্চকর জীবন। গুপ্তচর বৃত্তির ইতিহাসে অজিত দোভালের পাকিস্তান মিশন এক অনন্য অধ্যায়। পরিচয় গোপন করে একজন সাধারণ মুসলিম নাগরিকের ছদ্মবেশে তিনি টানা 7 বছর পাকিস্তানের লাহোরে কাটিয়েছিলেন। সেখানে তিনি মসজিদে যেতেন, স্থানীয়দের সাথে মিশে যেতেন এবং ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক তথ্য সংগ্রহ করতেন। একবার এক পাকিস্তানি নাগরিক তার কান ফুটো করা দেখে তাকে হিন্দু বলে সন্দেহ করেছিল, কিন্তু দোভাল নিজের তীক্ষ্ণ বুদ্ধিতে সেই পরিস্থিতিও সামলে নিয়েছিলেন। 70-এর দশকে মিজোরামে চরম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। মিজো ন্যাশনাল ফ্রন্ট এমএনএফ এর নেতা লালডেঙ্গার নেতৃত্বে ভারত থেকে আলাদা হওয়ার ষড়যন্ত্র চলছিল। দোভাল একাই জীবনের ঝুঁকি নিয়ে বার্মার অর্থাৎ বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চলে ওই বিদ্রোহীদের ডেরায় ঢুকে পড়েন। নিজের অদ্ভুত সম্মোহনী ক্ষমতা ও বুদ্ধি দিয়ে তিনি লালডেঙ্গার 7 জন শীর্ষ কমান্ডারের মধ্যে 6 জনকেই ভারতের পক্ষে নিয়ে আসেন। বাধ্য হয়ে লালডেঙ্গা সরকারের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। একটি না ছড়ে দোভাল ভারতের একটি রাজ্যকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। 1988 সালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে খালিস্তানি আস্তানা গেড়েছিল। অপারেশন ব্ল্যাক থান্ডার 2 শুরু করার আগে দরকার ছিল ভেতরের নিখুঁত তথ্য। হঠাৎ মন্দিরের আশেপাশে একজন সাধারণ রিকশা চালককে ঘুরতে দেখা যায়। তিনি এদের বিশ্বাস অর্জন করেন এই বলে যে তিনি পাকিস্তান থেকে আইএসআই এর চর হয়ে তাদের সাহায্য করতে এসেছেন। জঙ্গিরা তাকে ভেতরে নিয়ে যায়। সেই রিকশা চালকটি ছিলেন স্বয়ং অজিত দোভাল। তিনি ভেতর থেকে জঙ্গিদের অবস্থান, অস্ত্রশস্ত্র এবং নকশার সব তথ্য ভারতীয় সেনাকে দেন, যার ফলে খুব সহজেই এদের নিকেশ করা সম্ভব হয়। এই অসামান্য বীরত্বের জন্য 1989 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কীর্তিচক্র লাভ করেন। তিনি ছিলেন ভারতের ইতিহাসের প্রথম পুলিশ অফিসার যিনি এই সামরিক পদক পেয়েছিলেন। 1999 সালে কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমান ছিনতাইয়ের সময় সন্ত্রাসীদের সাথে নেগোসিয়েশন করার প্রধান ব্যক্তি ছিলেন দোভাল। 2005 সালে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর পদ থেকে অবসর নেওয়ার পর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ডেকে পাঠান এবং ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা NSA হিসেবে নিয়োগ দেন। তার আমলেই ভারত তার প্রতিরক্ষা নীতিতে এক আগ্রাসী রূপ নেয়। 2016 সালের উরি সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক সবকিছুই ছিল তার তীক্ষ্ণ মস্তিষ্কের মাস্টার প্ল্যান। এমনকি চীনের সাথে ডোকলাম বিবাদ মেটানো এবং কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনেও প্রধান কৌশলবিদ ছিলেন এই অজিত দোভাল, যিনি সারা জীবন ছায়ার মতো কাজ করে ভারতের সুরক্ষা নিশ্চিত করেছেন। তিনি কখনোই প্রচারের আলোয় আসতে চাননি। 81 বছর বয়সী এই মানুষটি আজও প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা কাজ করেন শুধু তার নিজের দেশের সুরক্ষার জন্য।